টাকা খরচ করে ঘরে বুয়া রাখার কি দরকার? আমি তো আধা ঘন্টার মধ্যে ঘরের সব কাজ করে ফেলতে পারি, কিন্তু তার জন্য প্রয়োজন শুধুমাত্র একটি ফোন। যদি আমাকে কেউ ফোন দিয়ে বলে যে আমাদের বাসায় কেউ আসতেছে, তাহলে আধা ঘন্টার মধ্যে পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঘরের সব কাজ কমপ্লিট হয়ে যায়। আজকে আমার সেই বিশেষ দিন যে আমাদের বাসায় মেহমান আসবে, তাই সকালে ঘুম থেকে উঠে আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর চলে গেলাম রুটি বানাতে। রুটি বানিয়ে হচ্ছে আমি গরুর মাংস রান্না করছিলাম, সেটা ছিল, ওটা দিয়ে হচ্ছে আমি গরম গরম রুটি আর গরুর মাংস খেয়ে নাস্তাটা শেষ করে নিলাম। তারপরে খেয়ে নিলাম 1 কাপ চা, কারণ কাজ করার আগে একটু এনার্জির দরকার, আর চা খেলে তো আমি অনেক বেশি এনার্জি পাই, মানে চা আমার খুব বেশি প্রয়োজন। সকালে নাস্তা না হলেও চলবে, কিন্তু চাটা কিন্তু আমার লাগবেই লাগবে। যেহেতু মেহমান আসবে বাসায়, তাই মিষ্টি আইটেম তো কিছু রাখতেই হবে। আমি আজকে হচ্ছে ঈদের সেমাই দিয়ে বানাবো নবাবী সেমাই, আর এই নবাবী সেমাইটা হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো মেহমান আসলে তো মেহমান একা খাবে না, আমরাও সাথে খাবো, তাই আমি একটু বেশি পরিমাণ করে বানিয়েছি। আর আমার বাসায় মেহমান বলতে তেমন কেউ না, আমার এক ফ্রেন্ড আসবে, তো ওর জন্যই হচ্ছে স্পেশাল এই নবাবী সেমাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হুড়ো করে কাজ করতে করতে আমি কিছু ভিডিও নিতেই ভুলে গিয়েছিলাম। ড্রাই ফ্রুটস গুলো ভাজার পরে ঘিয়ের মধ্যে আমি কিন্তু সেমাইও ভেজেছিলাম, সেই ভিডিওগুলো নিতেই ভুলে গেছিলাম। সেমাইয়ের মধ্যে চিনি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, দুধ জাল দিয়ে ঘন করে দুধের মধ্যে কনডেন্স মিল্ক গুঁড়া দুধ দিয়েছি, এখানে কোনো রকমের কোনো চিনি ব্যবহার করিনি। তারপর হচ্ছে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে জমে না যায়, এর জন্য বেশি বেশি করে দুধটাকে নাড়তে হবে। আর এদিক দিয়ে আমি সেমাইটাকে সেট করার জন্য হচ্ছে প্রথমে ঘি দিয়ে নিলাম, তারপর হচ্ছে আমি যে ভেজে রেখেছিলাম সেমাইটা সুন্দর করে এটা দিয়ে নিলাম, তারপর হচ্ছে আমি এখানে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা আমি হচ্ছে দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এই কাজগুলো আস্তে আস্তে মন থেকে ভালোবেসে করতে হবে, তাহলেই কিন্তু আপনার এই নবাবী সেমাইটা দেখতেও বেশ ভালো হবে আর হচ্ছে খেতেও বেশ মজা হবে। আসলে মন থেকে যে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমি তারপর হচ্ছে আবার উপরে 1 লেয়ার সেমাই দিয়ে উপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম, তারপর হচ্ছে ড্রাই ফ্রুটস গুলো কেটে আমি সুন্দর করে উপরে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার ঝটপট নবাবী সেমাই। আর এই সেমাইটা রান্না করতে খুবই সহজ আর খুব দ্রুত রান্না করা যায়, গেস্ট আসলে খুব দ্রুত এটা বানিয়ে তাদেরকে সার্ভ করা যায়। গাইস, আপনারাই কিন্তু কমেন্টে জানাবেন আমার এই নবাবী সেমাইটা কেমন হয়েছে। তারপর আমি চলে গেলাম মুরগি কাটার জন্য, কারণ আমার যে গেস্ট আসবে সে গরুর মাংস খাবে না, তো তার জন্য হচ্ছে আমার মুরগি করতে হবে। তো মুরগি দিয়ে আমি কিছু একটা তাকে বানিয়ে দিব, তাই হচ্ছে আমি মুরগিটা কেটে রাখতেছি। আর এদিক দিয়ে হচ্ছে বৃষ্টিও হচ্ছে, তো বৃষ্টি দেখতেছি আর হচ্ছে মুরগি কাটতেছি। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, যাক ভালোই হয়েছে। মেহমান আসলে আমি আবার একটু খুশি হই বেশি, কারণ হচ্ছে আমি যেহেতু একা থাকি, তো আমার বাসায় কেউ আসলে আমার একটু বেশি ভালো লাগে। আর এদিক দিয়ে ঘরের আমি অনেকগুলা কাজ করে নিয়েছিলাম, সেগুলো আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওতে আমি এত কিছু দেখাতে গেলে একসাথে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। মেহমান বিকেলে আসবে, তাই আমি রান্নাটা বিকেলেই করব। আর দুপুরের জন্য আমার কোনো কিছু রান্না করতে হবে না, কারণ দুপুরের খাবার আছে। আমার বাচ্চার জন্য আমার এক ভাবি হচ্ছে বিরিয়ানি পাঠিয়েছিল, তো এইটাই হচ্ছে আমি আর আমার ছেলে দুইজন মিলে খেয়ে নেব। অনেক বেশি পাঠিয়েছে, এটাতে আমারও হয়ে যাবে। বিরিয়ানিটা গরম করে আমি খেতে বসলাম, আর খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।